আমাদের আজকের এই প্রেস বিজ্ঞপ্তির উদ্দেশ্য হচ্ছে, আপনারা সবাই জানেন 28শে ফেব্রুয়ারি 2025 সালে আমরা আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতিষ্ঠা করেছিলাম। সেদিন আমাদের অভিষেক হয়েছিল, আমাদের আত্মপ্রকাশ হয়েছিল। তো আগামী 28 ফেব্রুয়ারি 2026 আমরা আমাদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে যাচ্ছি। তো সেই উদযাপনটা কেমন হবে, কিরকম হতে যাচ্ছে, কি কি কর্মসূচি থাকছে, সেই নিয়ে আমাদের আজকের এই সংবাদ সম্মেলন। আমরা আমাদের এই প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর মোটো রেখেছি, দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে। আমাদের আগামী যে প্রতিষ্ঠা বার্ষিকী, এই আগামী 2 দিন পরে, সেখানে আমরা যে মোটোটা রেখেছি সেটা হচ্ছে, দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে। আর আমাদের মোটো হচ্ছে 3টি, সেটা হচ্ছে বিপ্লব, বিকল্প, বিনির্মাণ। বিপ্লব, বিকল্প, বিনির্মাণ। বিপ্লব দিয়ে আমরা বোঝাচ্ছি 5 আগস্টে যেটা সংঘটিত হয়েছে, যেটাকে আমরা বলছি আনফিনিশড। আমাদের অনেকগুলো কাজ করার আছে, সেটিকে ফিনিশ করার ক্ষেত্রে, সেটিকে সম্পূর্ণ করার ক্ষেত্রে। বিকল্প বলতে আমরা আমাদের নিজেদেরকে বোঝাচ্ছি, আমরা বিকল্প হিসেবে আমরা হাজির হয়েছি জনপরিসরে, বাংলাদেশের মানুষের মানসপটে। আর বিনির্মাণ বলতে আমরা বোঝাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনের পরে, 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে সরকার নির্বাচিত হয়েছে, বিরোধী দল নির্বাচিত হয়েছে, কিন্তু আমরা যে প্রত্যাশা আমাদের ছিল যে নির্বাচিত সরকার যারা থাকবে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে, সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করবে। এই যে সংস্কারমূলক কার্যক্রম, সেগুলোতে আমরা সরকারকে উদ্যোগী ভূমিকা পালন করতে দেখছি না, বরং কিছু ক্ষেত্রে নেতিবাচক ভূমিকা পালন করতে দেখছি। ফলে আমরা মনে করছি আমাদের কাজ সেটি হচ্ছে নতুন করে বাংলাদেশটাকে বিনির্মাণ করা। সেই লক্ষ্যে আমাদের মোটো হচ্ছে 3টি, সেটি হচ্ছে বিপ্লব, বিকল্প এবং বিনির্মাণ। তো আমরা আমাদের আগামী যে 28 ফেব্রুয়ারি, সেদিন থেকে আমাদের কর্মসূচি শুরু হবে এবং আমাদের যে বাকি যে কর্মসূচিগুলো আছে সে ব্যাপারে আপনাদেরকে ব্রিফ করবেন আমাদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব আরিফুল ইসলাম আদিল। সাংবাদিক বন্ধুগণ, আমাদের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের 28শে ফেব্রুয়ারি যে পথ চলা শুরু হয়েছিল, আগামী 28শে ফেব্রুয়ারি আমাদের 1 বছর পূর্তি উপলক্ষে আমাদের যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই গণ অভ্যুত্থানে আমরা দেখেছি সকল রাজনৈতিক দল, ছাত্র, শ্রমিক, জনতা, সকল পেশাজীবী মানুষ একসাথে অংশগ্রহণ করেছে। ফলে আজকের এই 1 বছর পূর্তি অনুসারে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, নতুন বাংলাদেশ বিনির্মাণ, একটি ইনসাফ, মানবিক মর্যাদার বাংলাদেশ প্রতিষ্ঠা করার, সেই লক্ষ্যে এই গণ অভ্যুত্থানে যারা সর্বোচ্চ স্যাক্রিফাইস করেছেন, যারা জীবন দিয়েছেন, সেই সব শহীদ পরিবারের সদস্যদের নিয়ে একই সাথে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের রাজনৈতিক দল, সংগঠন, সাংবাদিকবৃন্দ, শিক্ষক, শ্রমিক সকলদের একসাথে নিয়ে আমরা আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে যাচ্ছি। আমাদের প্রথম দিন অর্থাৎ 28শে ফেব্রুয়ারি কেন্দ্রীয়ভাবে ঢাকার ধানমন্ডির আবাহনী মাঠে আমরা শহীদ পরিবার, রাজনৈতিক দল, নেতৃবৃন্দ, একই সাথে আমাদের পেশাজীবী এবং ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অন্যান্য সহযোদ্ধা বন্ধু এবং সাংবাদিকবৃন্দ সহ সবাইকে নিয়ে আমরা সম্মিলিতভাবে একটি ইফতার মাহফিল করব। সেখানে আমাদের একই সাথে ফটো এক্সিবিশন চলবে এবং 28শে ফেব্রুয়ারি থেকে শুরু করে 11ই মার্চ পর্যন্ত আমাদের অন্যান্য যে বিভাগগুলো আছে সেখানে আমাদের ধারাবাহিক ইফতার মাহফিলগুলো চলবে। একই ফরম্যাটে ওই বিভাগের আমাদের দলের নেতৃবৃন্দ এবং একই সাথে শহীদ পরিবার এবং ওই বিভাগের যারা গুণীজন আছেন তাদেরকে নিয়ে। সেক্ষেত্রে আগামী 28 তারিখ বিকাল 4টায় ধানমন্ডির আবাহনী মাঠে আমাদের যে স্লোগান, সেই স্লোগান নিয়ে আমাদের এই প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী হবে। একই সাথে 2রা মার্চ আমাদের চট্টগ্রাম, 3রা মার্চ কুমিল্লা, 4ঠা মার্চ সিলেট এবং 5ই মার্চ ময়মনসিংহ এবং 7ই মার্চ ফরিদপুর, 8ই মার্চ বরিশাল, 9 মার্চ খুলনা এবং 10ই মার্চ রাজশাহী, সর্বশেষ 11ই মার্চ রংপুরে
বিভাগীয় ইফতার মাহফিল এবং প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ পরিবার এবং অন্যান্য যারা জেলা নেতৃবৃন্দ আছেন তাদেরকে নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়ভাবে আমাদের যে ইফতার মাহফিল হবে সেখানে আমাদের ফটো এক্সিবিশন থাকবে এবং একই সাথে দীর্ঘ 1 বছরে আমাদের যে রাজনৈতিক পথ চলার যে গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য যে ইভেন্টগুলো আছে সেগুলোর একটা ধারাবাহিক ক্রম থাকবে, সেটাকে আমরা হিস্ট্রি ওয়াল বলবো। এবং একই সাথে ফটো এক্সিবিশন এবং ফটো বুথ থাকবে। আমরা সেখানে আপনারাও আসবেন, বিশেষ করে আজকে যারা আমাদের এই প্রোগ্রাম যারা নিয়মিত আমাদের বিশেষ করে আপনারা কভার করে থাকেন আর কি, তা আমরা আপনাদেরকেও বিশেষভাবে সেদিন আমন্ত্রণ জানাবো। কারণ আমন্ত্রিত অতিথি হিসাবে বিশেষ করে শহীদ পরিবার এবং একই সাথে আমরা দেখেছি গণ অভ্যুত্থানে ভূমিকা রাখা সাংবাদিকদেরই সাধারণত এনসিপির সাথে নিয়মিত সাংবাদিকদের সংবাদ সংগ্রহের জন্য দায়িত্ব দিয়ে থাকে। সেই জায়গা থেকে যারা আমাদের নিয়মিত হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী সময় ভূমিকা রেখেছেন আপনারা, তাদেরকেও আমরা সেদিন একই সাথে আমন্ত্রণ জানাচ্ছি।